মিনাস সালিহিন, আমার যত অর্থ সম্পদ আছে এই সব কিছু তোমার রাস্তায় সাদাকা করে আসবো। ওয়া আকুম মিনাস সালিহিন, এবং সালিহিন নেককার বান্দাদের অনুসারী হয়ে আসবো। তার মানে দান সাদাকার মাধ্যমে নেককার বান্দা হওয়া যায়, সালিহিন বান্দা হওয়া যায়। আর ওই মুহূর্তে সে আল্লাহর কাছে অবকাশ চাওয়ার পরে কেন শুধুমাত্র বলবে যে আল্লাহ আমাকে দান করার একটু সুযোগ দাও? সে কেন বলবে না যে আল্লাহ সালাত আদায়ের মতো একটু সুযোগ দাও, হজ করার মতো একটু সুযোগ দাও, আরো তো অনেক ইবাদত রয়েছে দুনিয়াতে সেগুলো করার সুযোগ দাও? কেন বলে না জানেন? কারণ নামাজ পড়তে গেলে একটা সময়ের প্রয়োজন হয়। 2 রাকাত সালাত পড়তে গেলে অন্তত 5 মিনিট সময়ের প্রয়োজন। হজের জন্য একটা নির্দিষ্ট সময় রয়েছে, নির্ধারিত সময় আছে। যাকাত দেওয়ার জন্য একটা উপযুক্ত সময়ের প্রয়োজন, কিন্তু সাদাকা করার ব্যাপারে সময়ের প্রয়োজন হয় না। আপনি শুধু মুখে একটু স্বীকৃতি দিবেন যে আমার সমস্ত প্রপার্টি আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দিলাম, এই সামান্য সময়ের মধ্যে এটা আপনি করে নিতে পারছেন। এই জন্য সে আল্লাহর কাছে বলে যে আল্লাহ একটু সময় দাও, এই একটু সময়ে সব কিছু তোমার রাস্তায় উৎসর্গ করে দেবে। আরেকটা কারণ কি হতে পারে জানেন? যে দান সাদাকার মধ্যে এমন পাওয়ার, এমন ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে দান সাদাকা মানুষের মৃত্যুর পূর্বে যে আযাব, যে কষ্টটা হয়, মৃত্যুর যে শাস্তি হয়, এই শাস্তিকে দান সাদাকা মিটিয়ে দেয়। সেই ব্যক্তি ওই মুহূর্তে যে আযাবের সম্মুখীন হয়, মৃত্যুর যে যন্ত্রণা, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে সে আল্লাহর কাছে ফরিয়াদ করে যে আল্লাহ একটু সময় দাও, সবকিছু দান করে দেব। কারণ দান সাদাকার মাধ্যমে আজকে আমি এই মৃত্যুর আযাব থেকে, যন্ত্রণা থেকে রেহাই পেতে চাই। দান সাদাকা ফজিলত ইসলামে অনেক বেশি। 2টা জিনিস, এক জীবনকে উৎসর্গ করে দিবেন, সেটা কিভাবে? নামাজের মাধ্যমে, আল্লাহর পথে লড়াইয়ের মাধ্যমে, দ্বীন প্রচারের মাধ্যমে নিজের জীবন বিলিয়ে দিবেন, এবং নিজের যত অর্থ সম্পত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এটা থেকে আপনি আল্লাহর পথে ব্যয় করবেন। এই নির্দেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এবং এই 2টা কাজের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জান্নাত নিহিত রেখেছেন। কাজেই দান সাদাকার ব্যাপারে হৃদয়টাকে প্রশস্ত করুন, অন্তরটাকে বিশুদ্ধ করুন, খালেস করুন। যখনই চলে আসবে ইসলামের বিষয়, ধর্মের বিষয়, শরীয়তের বিষয়, যখনই বলা হবে যে আজকে ধর্মের জন্য অনেক অর্থের প্রয়োজন, আপনাকে আল্লাহ অঢেল দিয়েছে, আপনি সর্বোচ্চটা মিলিয়ে দেন। যখনই বলা হবে ওই মুহূর্তে যেন আপনি কৃপণতা, বখিলতা না করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যে কথাগুলি শুনলাম এবং বললাম, এই কথাগুলোর মধ্যে যে কল্যাণ আছে, আল্লাহ আপনি আমাদেরকে সেই কল্যাণ দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুনতেছিলাম দান সাদাকার ব্যাপারে। দেখেন, আজকের এই আলোচনার পরে আপনার বিবেক যদি একটু চেঞ্জ না হয়, একটু পরিবর্তন না হয়, পরিবর্তন বলতে কি, আজকে আপনার বাড়িতে গিয়ে যদি আপনি দেখেন যে আপনার ঘরে, আপনার বাড়ির কোনো একটা টাইলস ফেটে গিয়েছে, ভেঙে গিয়েছে, আপনার ঘরের একটা টাইলস ফেটে গেলে আপনার হৃদয়ে যতটা রক্তক্ষরণ হয়, যতটা কষ্ট এবং যতটা ব্যথিত হয় আপনার হৃদয়, আপনার চোখের সামনে মসজিদের কোনো কাজ অসম্পূর্ণ আছে, মসজিদের একটা টাইলস ফেটে আছে, মসজিদে এক জায়গায় ময়লা পড়ে আছে, আপনার যদি সেই কষ্টটা হৃদয়ের মধ্যে না হয়, তাহলে আপনি বুঝে নেবেন আপনার ইমানের ভিতরে ঘাটতি রয়েছে। কারণ আপনার বাড়িতে আজকে একটা টাইলস ফেটে গেলে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হয়, কখন এই কাজকে আপনি সংশোধন করবেন, কিসের উপর ভিত্তি করে, কিভাবে সম্ভব আজকের এই বাড়ির কাজটাকে সম্পন্ন করা। কিন্তু একই কাজ আপনার মসজিদের মধ্যে, ধর্মীয় কোনো বিষয়বস্তুর ক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রয়েছে, আর আপনি সামর্থ্যবান, আল্লাহ আপনাকে সেই সামর্থ্য দিয়েছে, এরপরেও যদি আপনি সেটাকে পূরণ না করেন, আপনি বুঝে নেবেন আপনার ইমানের মধ্যে ঘাটতি রয়েছে, বুঝে নেবেন। এজন্য ইসলামের জন্য আমাদেরকে কাজ করতে হবে, ধর্মের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আজকে ইসলাম বিমুখ হয়ে আমাদের ভিতরে বিভিন্ন ধরনের আযাব উপস্থিত হচ্ছে, বিভিন্ন আযাব, যে আযাব আজকে সকালে আমরা বক্ষণ করেছি, যে আযাব আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন যে বাংলাদেশ সহ মানে পুরো বাংলাদেশের মধ্যে যে ভূমিকম্পটা হলো, এটা কিসের উপর ভিত্তি করে হলো বলেন তো? এই পাপাচারগুলো কে অর্জন করেছে? আমাদের নিজের হাতের কামাইটা, আমরা নিজ হাত দ্বারা এই পাপাচারগুলো, অন্যায়গুলো কামাই করেছি, যার ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো দিয়ে আমাদেরকে সতর্ক করতেছেন।
সতর্ক করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহর দিকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় বড় আযাব দেওয়ার আগে তিনি ছোট্ট ছোট্ট আযাবের মাধ্যমে মানুষকে আল্লাহ ইঙ্গিত দেন, ইশারা দেন যে এই অন্যায়গুলো থেকে ফিরে আসো। এই অন্যায় অপরাধ বেড়ে যাওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে এই আযাব চলে আসতেছে। আর আযাব যখন আল্লাহর পক্ষ থেকে চলে আসবে তখন কে ঈমানদার কে বেঈমান আল্লাহ এটা দেখবেন না, বরঞ্চ এই আযাব সকলকে বক্ষণ করতে হবে। অপরাধ আপনি করবেন, আপনার সন্তান করবে, সেটা শাস্তি সকলকে বক্ষণ করতে হবে। আযাব যখন চলে আসবে তখন আল্লাহ দেখবেন না কে ঈমানদার কে বেঈমান, কে মুশরিক কে মুমিন, এটা আল্লাহ দেখবেন না, বরঞ্চ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের উপর সেই আযাবকে ফেলে দিবেন। কাজে এই আযাব থেকে বাঁচার জন্য উপায় একটাই, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর আল্লাহর পথে টিকে থাকা যে উপায় মাধ্যম বললাম সেটা হচ্ছে নিজের জানকে আল্লাহর পথে উৎসর্গ করে দেয়া এবং নিজের মালকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়া। দুইটা উপায় আল্লাহর পথে টিকে থাকার, ইসলামের উপর টিকে থাকা। নিজের জীবনকে আল্লাহর জন্য ওয়াকফ করবেন এবং নিজের অর্থ সম্পদকে আল্লাহর জন্য ওয়াকফ করবেন। সাহাবায়ে কেরামের জীবন আদর্শ আমাদেরকে এমনটাই বলে। আপনারা জানেন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আর কত এইভাবে দুঃখ কষ্ট যন্ত্রণা জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন সহ্য করব ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি এখন যুদ্ধের অনুমতি দেননি? এই কথা যখন খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলেছিল, আল্লাহর পক্ষ থেকে তখন আয়াত অবতীর্ণ করা হয়েছিল যে আফাহাসিবতুম আন্নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাক মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযীনা আমানু মা'আহু মাতা রাসূলুল্লাহ। সেদিন বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি ভেবে নিয়েছো যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করে নেবে, এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে? তোমরা কেমনটাই ভেবে নিয়েছো? বরঞ্চ তোমাদের পূর্বে যারা ছিল, যারা অতীত হয়ে গিয়েছে, তাদেরকে আল্লাহ এমন এমন আযাব দিয়ে সম্মুখীন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে বলেছিল যে খাব্বাব, তুমি ইসলামের জন্য কতটা ত্যাগ স্বীকার করেছো, ইসলামের জন্য নিজেকে কতটা উৎসর্গ করেছো, বরঞ্চ তোমার পূর্বে যারা ছিল তাদেরকে শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, দ্বীন গ্রহণ করার কারণে তাদেরকে করাত দিয়ে দুই ফাল্লা করে দেওয়া হয়েছিল, দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল। ইসলামের জন্য অসংখ্য মানুষকে তাদের গা থেকে লোহার চিরুনি দিয়ে মাংসগুলোকে আলাদা করে দেওয়া হয়েছিল। ইসলাম গ্রহণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে লোহার হাতুড়ি দিয়ে পিটানো হয়েছিল। ইসলাম গ্রহণ করার কারণে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত মরুভূমিতে উটের সাথে পা লাগিয়ে হিচড়িয়ে টানা হয়েছিল। ইসলাম গ্রহণ করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার হাতে পেরাক মারা হয়েছিল, পায়ে পেরাক মারা হয়েছিল। ইসলাম গ্রহণ করার কারণে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হাতের বল্লম দিয়ে আবু জাহেল তার লজ্জা স্থানে এত জোরে আঘাত করেছে, তার জীবন বের হয়ে যাচ্ছে। তিনি হাসতে হাসতে বলতেছিলেন, ফুজতু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আজকে আমি সফল হয়ে গিয়েছি। জীবনকে উৎসর্গ করে দিচ্ছেন আর হাসতে হাসতে বলতেছেন আমি সফল হয়ে গিয়েছি। কি সফলতা এটা? তো সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটা কাজের উপরে রেখেছেন। এক, নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিবেন। দুই, নিজের মালকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিবেন। ইসলামের যখন বিষয়বস্তু চলে আসবে তখন যেন আমরা কৃপণ না হই, নিজের জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়ার ক্ষেত্রে যেন আমরা কৃপণতা না করি, আমরা পিছপা না হই। যখন অর্থের ব্যাপার চলে আসবে তখন যেন সর্বোচ্চটা ইসলামের জন্য আমরা মিলিয়ে দিতে পারি। আলহামদুলিল্লাহ, আপনারা অবগত আছেন, জানতেছেন যে মাসজিদ মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু থেকে যে দাওয়াতি কাজ চলমান আছে, আলহামদুলিল্লাহ এটা দেখতে পাচ্ছেন আপনারা। এমন এমন শায়েখদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে যাদেরকে মানুষ বছরে একবার তাদের মসজিদে নিতে পারে না। এমন এমন আলোচকদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে যাদেরকে মানুষ বছরে আশা করেও তাদের একটা ডেট পায় না। এটা আমার দয়া। এখানে কাজ হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনার অর্থটাকে এখানে ব্যয় করার সবচেয়ে সুন্দর একটা কাজ হতে পারে এটা, কারণ আপনি এটা দেখতে পাচ্ছেন, এখানে প্রকাশ্যে কাজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এটা দেখতে পাচ্ছেন। এখানে আপনি 10টা টাকা দান করবেন, এটা আপনার হৃদয়ের প্রশান্তি যে আমার টাকাটা সঠিক জায়গায় ব্যবহার হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অবগত হয়ে গিয়েছেন যে আগামী 25শে নভেম্বর রোজ মঙ্গলবার আপনাদের এখানে ইসলামী মাহফিলের আয়োজন করা হয়েছে, এবং এটাকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় এটার জন্য আসলে মানুষের কাছে কেন চিঠি দিতে হবে, কেন খাম দিতে হবে, কেন বলতে হবে যে ভাই এটার জন্য এগিয়ে আসো, কেন বলতে হবে? অথচ আমি যদি যে ইমানের দাবি করি নিজেকে যে আমার ভিতরে ইমান আছে,
আমি সেই রাসূলের আদর্শ নিজের মধ্যে ধারণ করেছি যে রাসূল ইসলামের জন্য নিজের জীবন নিজের সর্বোচ্চটা বিলিয়ে দিয়েছেন। এটা তো দাবি করি আমরা। তো দাবি করার পরেও কেন আপনাকে চিঠি দিতে হবে, কেন কান দিতে হবে, আর কেনই বা বলতে হবে যে ভাই এটার জন্য সহযোগিতা করেন? এটা তো আপনার ঈমানি দায়িত্ব ছিল যে আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটা এখানে বিলিয়ে দিবেন। কারণ আপনি জানতেছেন এটা হচ্ছে শিরক বিদআত মুক্ত একটা প্রতিষ্ঠান। এখানে তাওহীদের বীজ বপন করা হয়েছে, এখানে তাওহীদ শিক্ষা দেওয়া হচ্ছে জাতির কাছে। কোরআন সুন্নাহর যে অথেন্টিক দালিলিক যে বিষয়বস্তুগুলি আছে এগুলো জাতির সামনে পেশ করা হচ্ছে। আপনি জানতেছেন তো আপনার জন্য শ্রেষ্ঠ খাত এটাই হতে পারে। কারণ আমাদের আশপাশে এমন প্রতিষ্ঠান রয়েছে যেখানে শিরকের চর্চা হয়, যেখানে বিদআতের চর্চা হচ্ছে, যাদের মধ্যে তাওহীদের কোনো জ্ঞান নেই, যাদের মধ্যে সুন্নাহর কোনো জ্ঞান নেই। এমন এমন জায়গাগুলোতে আমরা আমাদের অর্থগুলোকে ব্যয় করতেছি। কিন্তু আপনি জেনে রাখেন এই অর্থ ব্যয় করা আপনার চালানোর কাজে আসবে না। আপনাকে দেখে শুনে দিতে হবে কোথায় এই টাকাটা সঠিক পথে ব্যয় হচ্ছে। কারণ কোনো ব্যক্তি যদি কোনো বিদআতকে সহযোগিতা করে, কোনো শিরককারীকে সহযোগিতা করে, সেই ইসলামকে ধ্বংস করার কাজে সহযোগিতা করে। কারণ যে শিরক লালন করে, যে নিজের মধ্যে বিদআত লালন করে, সে তো ইসলামের চারাটা কোনো উপকার করতে পারবে না, বরঞ্চ ইসলামকে আরো ধ্বংসের দিকে ফেলে দিবে। তো কাজে এটা আপনার জন্য উত্তম একটা জায়গা, উত্তম একটা খাত হতে পারে যে আপনি আপনার অর্থটা এখানে ব্যয় করবেন। আলহামদুলিল্লাহ মসজিদের পাশাপাশি উপরে মাদ্রাসা হয়েছে, যেখানে অসহায় কত দরিদ্র ছাত্ররা পড়াশোনা করতেছে, সেখানে আপনি আপনার অর্থটাকে ব্যয় করুন। শুধুমাত্র এটা প্রতিদান হিসাবে আল্লাহর কাছে জান্নাতের আশা করবেন। শুধুমাত্র দুনিয়াতে আশা করবেন বিষয়টা এমন নয়, বরঞ্চ এটার প্রতিদান হিসাবে আল্লাহর কাছে শুধুমাত্র আশা করবেন। যেমনটা আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু আনহু, তিনি তার সর্বোচ্চটা বিলিয়ে দেওয়ার পর বলতেছে এটার বিনিময়ে ইয়া রাসূলুল্লাহ কিছুই চাই না, শুধুমাত্র এটার বিনিময় আমি আল্লাহর কাছ থেকে গ্রহণ করব। এজন্য এমন কিছু কাজ করেন যেটার বিনিময়ে শুধুমাত্র আল্লাহর কাছে আপনারা আশা করবেন। তো আপনাদেরকে যেটা বলছিলাম যে আগামী 25শে নভেম্বর যে তারিখ নির্ধারণ হয়েছে এবং বাংলাদেশের প্রখ্যাত 3জন আলোচক, একজন ইন্ডিয়ান, 3জন আলোচকই বাংলাদেশের মানে নাম্বার 1 তালিকার আলোচক। তাদেরকে মানুষ কিন্তু মানে দাওয়াত দিয়েও পায় না। আপনারা পেয়ে গিয়েছেন, এটা আল্লাহর দয়া, বা তারা আপনাদের তাকে সাড়া দিচ্ছে, এটাও আপনাদের দয়া, এটাও আপনাদের জন্য রহমত যে তারা আপনাদের তাকে সাড়া দিচ্ছে। তো আমি আশা রাখবো ইনশাআল্লাহ এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য, সফল করার জন্য, বাস্তবায়ন করার জন্য যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় সে ততটুকু করবেন। আপনাকে যেন বলতে না হয় যে এটা আপনি করেন, এটা আপনি করেন, বরঞ্চ আল্লাহ আপনাকে যতটুকু সামর্থ্য দিয়েছে সেই অনুযায়ী আপনি করবেন, যতটুকু আল্লাহ দিয়েছে। কাজে আপনাদের কাছে আশা রাখবো ইনশাআল্লাহ আপনারা মাগরিবের সালাতের পূর্বে এখানে উপস্থিত থাকবেন। কারণ আমাদের মৌলিক আলোচক হচ্ছে 3জন, এরপরে আরো 2জন আলোচক রয়েছেন। যে 2জন আলোচক রয়েছেন এর মধ্যে একজন রয়েছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যিনি সেখানে অধ্যয়নরত অবস্থায় আছেন। কাজে শুধুমাত্র এই প্রধান আলোচকের আলোচনা শুনবেন বা কোনো একজন শায়েখের আলোচনা শুনবেন, আপনার প্রিয় যে শায়েখ এমনটা যেন না হয়, বরঞ্চ এখানে কোরআন সুন্নাহর কথা হবে। আপনারা সকলেই মাগরিবের আগেই চলে আসার চেষ্টা করবেন, এটা আপনাদের কাছে আমার দাবি এবং দাওয়াত। ইনশাআল্লাহ উপস্থিত হবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে আপনাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আগামী সপ্তাহে উক্ত মসজিদে জুমা খুতবা প্রদান করবেন ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম, যিনি ইতিপূর্বে ওখানে এসেছে, আপনারা চিনেন। আগামী সপ্তাহে উনি জুমা খুতবা পেশ করবেন। আপনারা ইনশাআল্লাহ আযানের পূর্বেই সকলেই উপস্থিত হবেন। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যে কথাগুলি বললাম এবং শুনলাম